ডায়েট করেও মজার কিছু খেতে চান? আজকে বানাচ্ছি প্রোটিনে ভরপুর হেলদি এগ ডেভি। ডিপ ফ্রাই ছাড়াই আমি এটা তোমাদেরকে করে দেখাবো। আর এই রেসিপিটা পুরাটুক দেখতে হবে, কারণ এখানে খুবই মজার একটা সসও বানিয়ে নিব সাথে। তো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, আমি একটু বেশি পরিমাণে চিকেন নিয়েছি কারণ আমি এটা রেডি করে রেখে দিই। তো তার ভিতর দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, এটা একেবারেই অপশনাল। আর এর ভেতরে আমি প্রায় 2টো লেবুর রস ইউজ করেছি যাতে একটু টকটক ভাব আসে। তোমরা চাইলে এর ভেতরে একটু বোম্বাই মরিচ বাটাও দিয়ে দিতে পারো যদি তোমরা ঝাল পছন্দ করো। এবার দিয়ে দিচ্ছি রাঁধুনি কাবাব মশলাটা। এটা আমি প্রায় 1 কেজি চিকেন কিমা না চিকেন পেস্টের ভেতর আমি দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচের মতো। এবার দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি একটু টাইম নিয়ে এটাকে মাখাচ্ছি যাতে চারিদিকে মশলাগুলো যায়। তো আমি এভাবে বানিয়ে কিন্তু ডিপ ফ্রিজেও রেখে দিই, যখন লাগে আমি আগে থেকে বের করে তারপরে বানিয়ে নিই। তো হয়ে গেছে একেবারে রেডি। এদিকে পানি ফুটতে দিলাম, পানি গরম হয়ে গেলে তার ভিতর দিয়ে দিলাম ডিম সেদ্ধ করতে। এবার এর ভিতর দিয়ে দিলাম লবণটা যাতে ডিমের মধ্যে ঢোকে সেই জন্য লবণটা দেওয়া। তো দিয়ে এদিকে সেদ্ধ করা হয়ে গিয়েছে। ডিমটা খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করার পর ঠান্ডা পানিতে নিয়ে খুব ভালো করে আমি ছেলে নিচ্ছি। এবার ছেলা হয়ে গেলে আমি হাতে সামান্য পরিমাণে অলিভ অয়েল ইউজ করছি। অলিভ অয়েল থাকলে তোমরা অলিভ অয়েল ইউজ করবে, অথবা সরিষার তেল অথবা ঘি। তো হাতে অল্প পরিমাণে মাখিয়ে তারপরে হাতের মধ্যে ডিম প্লাস চিকেন পেস্টটা নিয়ে এভাবে করে বলের মতো বানিয়ে নেবে। চাইলে তোমরা 2 হাতও ইউজ করে নিতে পারো। তারপর আমি এটাকে দিয়ে দিলাম এয়ার ফ্রায়ারে। তো এয়ার ফ্রায়ারে নতুন করে আমি আর অয়েল ব্রাশ করলাম না, যেহেতু এটার গায়ে হালকা করে অয়েল মাখানোই আছে। তারপর আমি এটা এয়ার ফ্রায়ারের ভেতর দিয়ে দিলাম। প্রায় আমি 190 ডিগ্রিতে দিয়েছি 15 মিনিটের জন্য। 15 মিনিটও টাইম লাগেনি, তার আগেই হয়ে গিয়েছে 12 মিনিটে একদম সুন্দর রেডি হয়ে গিয়েছে। ভেতরে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল। এবার একটা মশলা বানিয়ে নেব। নিয়ে নিলাম আমি এখানে জিরা, নিয়ে নিলাম ধনিয়া, আর নিয়ে নিলাম কয়েকটা গোলমরিচ প্লাস শুকনা মরিচ। এগুলাকে আমি জাস্ট সব কিছু একসাথে খুব ভালোভাবে এটাকে টেলে নেব। একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। তো এটা মিডিয়াম লো হিটে করতে হবে, কারণ অতিরিক্ত হিটে করলে এই জিনিসটা পুড়ে যেতে পারে, আবার লো হিটে করলে অনেক বেশি টাইম লাগতে পারে, যার জন্য মিডিয়াম লো হিটে করব। এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, কারণ এটা যদি নাড়াচাড়া অফ হয়ে যায় তাহলে কিন্তু একটা সাইড পুড়ে যেতে পারে, তখন খেতে ভালো লাগবে না। তো রান্না করতে করতে আমার কারেন্টটাও চলে গিয়েছে, যার জন্য এখন আমাকে সব ফ্ল্যাশ লাইট দিয়েই করতে হচ্ছে। তো শিলনোড়ায় নিয়ে নিলাম আমি সেই মশলা ভেজে রাখাটা, একটু ঠান্ডা করে নিয়েছিলাম তারপরে। তো এটাকে একেবারে আমি মিহি গুঁড়ো করছি না, একটু আধ ভাঙা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একটু আস্তে আস্তে রয়েছে, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এবার এটার সাথে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নিব। তো সেই জন্য আমি ভেতরে নিয়ে নিলাম তেঁতুল, তার ভিতর দিয়ে দিলাম পানি। এটাকে দিয়ে কতক্ষণ আমি ভিজিয়ে রাখবো। এবার ভিজিয়ে রাখার কতক্ষণ পর জাস্ট ভালো করে আমি এভাবে একটু ঘনভাবে বানাতে হবে। তারপরে চিপড়ে জাস্ট বিচিগুলোকে ফেলে দিতে হবে। তো এই তেঁতুলের কাপটা রেডি। এবার এর ভেতর দিয়ে দিব আমি বিট লবণ সামান্য পরিমাণে, আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিতে হবে। তো একটু যারা মিষ্টি টক পছন্দ করো বা চাটনি পছন্দ করো, তারা কিন্তু এর ভেতরে ডায়েটে থাকলে স্প্লেন্ডা অথবা জিরো ক্যাল বা হানি এগুলো একটু অল্প পরিমাণে ইউজ করে নিতে পারো, তাহলে কিন্তু একটা টক মিষ্টি ভাব আসবে। ডিমগুলো একেবারে হয়ে গিয়েছে। তো একটু ঠান্ডা হওয়ার পরে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। হালকা লেগেছিল, তবে খুব একটা লাগেনি, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছিল দেখতে। একেবারে ডিপ ফ্রাই না করে এত সুন্দর যে এয়ার ফ্রায়ার হয়, তোমরা যদি ডায়েট করে থাকো তাহলে কিন্তু অবশ্যই একটা এয়ার ফ্রায়ার কিনে নিও, তাহলে কিন্তু অয়েল ফ্রি ভাবে খুব মজার মজার রেসিপি করা যাবে। তো রেডি করে ফেলেছি খুব সুন্দর করে। মাঝখান থেকে আমি একটু কেটেছি, আর উপর থেকে দিয়ে দিচ্ছি লেমন জেস্ট। এটা অবশ্যই দিবে, তাহলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। যখন প্রত্যেকটা বাইটে একটা লেবুর ফ্লেভার আসবে, ভীষণ ভালো লাগবে। আর আমি যেই মশলাটা আর কি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা উপর থেকে একটু ছিটিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। এই খাবারটা কিন্তু বাচ্চারাও ভীষণ পছন্দ করবে। চাইলে বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে, অথবা তোমরা লাঞ্চ বক্সেও কিন্তু এরকম করে লাঞ্চ নিয়ে যেতে পারো, সাথে একটু সবজি অথবা সালাদ। এই রেসিপিটা কিন্তু আমি লাঞ্চে অথবা ডিনারে মাঝে মধ্যেই করে থাকি। আমার কাছে ভীষণ ভালো লাগে। লো কার্ব ডায়েটে অথবা হাই প্রোটিন ডায়েটে ওয়েট লসের জন্য কিন্তু এটা রাখতেই পারো। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই অনেক ভালো থেকো। টাটা।